আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা আলোচনা করব একটি এমন বিষয় নিয়ে যা আমাদের জীবনে প্রায় সবাই কোনো না কোনো সময় অনুভব করেছি, আর সেটা হলো জ্বর। জ্বর হলে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন, আবার কেউ কেউ একে হালকাভাবে নেন। কিন্তু আসলে জ্বর কি? কেন হয়? কখন এটা বিপজ্জনক হয়ে ওঠে? আজকের ভিডিওতে আমরা জ্বরের কারণ, শরীরে কিভাবে এটি ঘটে, কোন ধরনের জ্বর আমাদের জন্য সতর্ক সংকেত এবং জ্বরের সময় কি করণীয় সবকিছু জানব বিস্তারিতভাবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই জানতে হবে জ্বর আসলে কি। আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হল ৩৭ ডিগ্রি সেলসিয়াস বা ৯৮.৬ ডিগ্রি ফারেনহাইট। এটা আমাদের মস্তিষ্কের একটি অংশ হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে। যখন কোনো জীবাণু, যেমন ভাইরাস বা ব্যাকটেরিয়া, শরীরে ঢোকে, তখন আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা অর্থাৎ ইমিউন সিস্টেম যুদ্ধ শুরু করে। এই সময় হাইপোথ্যালামাস শরীরের স্বাভাবিক তাপমাত্রা বাড়িয়ে দেয়। তাপমাত্রা বাড়ালে জীবাণুর কার্যক্ষমতা কমে যায় এবং শরীর দ্রুত প্রতিরোধ গড়ে তোলে। তাই বলা যায় জ্বর আসলে আমাদের শত্রু নয়, বরং জীবাণুর বিরুদ্ধে শরীরের একটি প্রাকৃতিক প্রতিরক্ষা অস্ত্র। জ্বর অনেক কারণে হতে পারে। এর মধ্যে প্রধান কয়েকটি হল ভাইরাস ইনফেকশন, যেমন সাধারণ ঠান্ডা, ফ্লু, ডেঙ্গু, কোভিড-১৯; ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেমন টাইফয়েড, নিউমোনিয়া, টনসিলাইটিস; প্যারাসাইট সংক্রমণ, যেমন ম্যালেরিয়া; প্রদাহ বা ইনফ্লামেশন, আঘাত, সার্জারি বা অটোইমিউন রোগের কারণে। অন্যান্য কারণ সানস্ট্রোক, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, হরমোনের সমস্যা। মনে রাখবেন, সব জ্বরের পেছনে একই কারণ থাকে না, তাই সঠিক কারণ খুঁজে বের করা খুবই জরুরি। জ্বরের সময় শরীরে আসলে একটি বড়সড় যুদ্ধ হয়। শরীরে ঢুকে পড়া জীবাণুকে ধ্বংস করতে ইমিউন সিস্টেম সক্রিয় হয়। শ্বেত রক্তকণিকা জীবাণুর বিরুদ্ধে লড়াই শুরু করে, আর হাইপোথ্যালামাস শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয়। তাপমাত্রা বাড়ায় জীবাণুর প্রজনন ধীর হয়ে যায়, আর ইমিউন সিস্টেমের কার্যক্ষমতা বেড়ে যায়। তাই অনেক ডাক্তার বলেন হালকা জ্বর শরীরের জন্য উপকারী হতে পারে। তাপমাত্রা অনুসারে জ্বরকে কয়েক ভাগে ভাগ করা যায়। লো-গ্রেড ফিভার ৯৯ থেকে ১০০ ডিগ্রি ফারেনহাইট; মডারেট ফিভার ১০০ থেকে ১০২ ডিগ্রি ফারেনহাইট; হাইগ্রেড ফিভার ১০২ থেকে ১০৪ ডিগ্রি ফারেনহাইট; হাইপারপাইরেক্সিয়া ১০৪ ডিগ্রি ফারেনহাইট এর বেশি, যা জরুরি অবস্থা। যদি তাপমাত্রা ১০৪ ডিগ্রি ফারেনহাইট এর বেশি হয় বা দীর্ঘ সময় ধরে থাকে, তাহলে অবশ্যই দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। জ্বরের সময় শুধু তাপমাত্রা বাড়ে না, আরও কিছু লক্ষণ দেখা দেয়। মাথা ব্যথা, শরীর ব্যথা, কাঁপুনি, দুর্বলতা, ক্ষুধা-মন্দ, অতিরিক্ত ঘাম বা ঠান্ডা অনুভব। শিশুদের ক্ষেত্রে খিটখিটে মেজাজ, কান্নাকাটি বা খাওয়া বন্ধ হয়ে যাওয়া দেখা দিতে পারে। জ্বর হলে কিছু সহজ যত্ন খুবই গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত পানি পান করুন। হালকা ও পুষ্টিকর খাবার খান। পর্যাপ্ত বিশ্রাম নিন। দরকার হলে প্যারাসিটামল সেবন করুন, তবে ডাক্তারের পরামর্শ ছাড়া অতিরিক্ত ওষুধ খাবেন না। শরীর অতিরিক্ত কাপড়ে ঢেকে রাখবেন না, এতে তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে। জ্বর হলেও কিছু ক্ষেত্রে তা অবহেলা করা উচিত নয়। তাপমাত্রা ১০৪ ডিগ্রি ফারেনহাইট এর বেশি হলে, শ্বাসকষ্ট, বিভ্রান্তি, অবিরাম বমি হলে, শিশুদের খিঁচুনি হলে, ৩ দিনের বেশি জ্বর থাকলে, ডেঙ্গু, ম্যালেরিয়া বা টাইফয়েডের মতো রোগের লক্ষণ থাকলে, এসব ক্ষেত্রে দ্রুত হাসপাতালে যাওয়া উচিত। বন্ধুরা, জ্বরকে আমরা প্রায়ই শত্রু ভাবি, কিন্তু আসলে এটা শরীরের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা। তবে কখন এটা বিপজ্জনক হয়ে ওঠে সেটা জানা জরুরি। নিজে সচেতন হই, অন্যদের সচেতন করি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর স্বাস্থ্য সম্পর্কিত আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।